রহমান রাহিম। ইসলামী দ্বারা সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে মার্জ করে বড় দুটি ইসলামী ব্যাংকে রূপান্তর করা হবে। সাম্প্রতিককালে গভর্নরের এই মন্তব্যের প্রেক্ষিতে এটা সম্ভব কিনা, কি কি সমস্যা হতে পারে যে বড় দুটি ব্যাংকে রূপান্তর করার ক্ষেত্রে এই ভিডিওটির মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করব। এখন আসা যাক, ব্যাংকিং ব্যবস্থাপনাটা হলো একটা বিশ্বাসের জায়গা থেকে তৈরি হয়। বিশ্বাস ভঙ্গ হলে কোনো সবল ব্যাংকও দ্রুত সেটা দুর্বলে রূপান্তরিত হবে। আরেকটা বিষয়, দায়িত্বশীল এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির একটা কথার প্রেক্ষিতেও ব্যাংক সমস্যাগ্রস্ত হতে পারে। সে দিনে দিনে দুর্বল হতে পারে, তার ইমেজ নষ্ট হতে পারে। ২ নম্বর বিষয়, বাংলাদেশের যে পত্রিকা, ইউটিউব চ্যানেল, বিভিন্ন প্রচার মাধ্যম, এগুলো জেনে না বুঝে অথবা অর্থের প্রলোভনে নানা রকম বিভ্রান্তিকর তথ্য ব্যাংকিং সেক্টর নিয়ে প্রচার করছে। সেটাও বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা নেগেটিভ ইমেজ তৈরি করছে গ্রাহকদের মাঝে। আমি প্রথমে বলেছিলাম, এটা একটা বিশ্বাসের জায়গা। বিশ্বাস ভঙ্গ হলে সেই বিশ্বাস ফেরত আনা খুবই কঠিন কাজ। একটা কথা বলবেন, খুব দায়িত্বশীল থেকে কথা বলা উচিত। এখন আসা যাক, সমস্যাগ্রস্ত ব্যাংক, এটা ইসলামী দ্বারা হোক অথবা নন ইসলামিক যেটা আছে, সেগুলো মার্জ করা সম্ভব কিনা। বিগত সরকার আমলেও বিডিবিএল এবং সোনালীকে মার্জ করার একটা প্রক্রিয়া নিয়েছিল সেই সরকার, কিন্তু কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। যেমন কর্মীরা সেটা আন্দোলন নেমেছিল যে আমরা মার্চ হব না, আমরাই স্বয়ংসম্পূর্ণ। ২ নাম্বার, যে দায় ব্যবস্থাপনা, সঠিক কোনো পন্থা নেই যে একটা ব্যাংক কতটুকু সমস্যাগ্রস্ত, কতটুকু তার দায় আছে, কতটুকু মূলধন আছে, কতটুকু অ্যাসেট আছে, খাতা কলম আছে, কিন্তু বাস্তবিক পক্ষে সেটা নিরূপণ করার মতো কোনো অডিট ফার্ম বা বাংলাদেশে রেজুলেশন নেই। ইসলামী দ্বারা ক্ষেত্রেও সেই একই বিষয়, যে সমস্যাগ্রস্ত বলা হচ্ছে, আসলে কত টাকা ঋণ পাচার হয়েছে, কত টাকা নামে বেনামে ঋণ আছে, কত টাকা, এটা খাতা কলমে আমরা হিসাব দেখাচ্ছি একটা, কিন্তু আসলে বাস্তবিক পক্ষে অন্যটা। এগুলো বিচার বিশ্লেষণ করার মতো একটা মানদণ্ড থাকতে হবে। তারপরে আপনি সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে বড় একটা ব্যাংকে রূপান্তর করা প্রক্রিয়া হাতে নিতে পারবেন। এখন আসা যাক গভর্নর সাহেবের কথার প্রেক্ষিতে আমার কিছু মন্তব্য। সেটা হলো যে, একটা দায়িত্বশীল ব্যক্তি এ কথা বলার আগে আমার মনে হয় যে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট যেটা তৈরি করতে যাচ্ছে, সেটা গেজেট আকারে প্রকাশ করা উচিত ছিল। তারপর সেটা দেখে বিচার বিশ্লেষণ করে কিভাবে রূপান্তর করা যায় ছোট ব্যাংকগুলো, সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে মার্জ করে বড় ব্যাংকে, সেটা প্রত্যেকটা লাইন বিচার বিশ্লেষণ করে বাংলাদেশের প্রেক্ষিতে এটা সম্ভব কিনা, অথবা সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর যে মূলধন ক্যাপাসিটিটা কিভাবে নির্ণয় করা যায়, তার দায় কিভাবে নির্ণয় করা যায়, তাদের কর্মী, তাদের সুযোগ সুবিধা সমুন্নত রেখে বড় ব্যাংকে রূপান্তর করার ক্ষেত্রে কি প্রসিডিউর, তাদের বেতন কাঠামো কি হবে, তাদের পদবি কি হবে, একটা ব্যাংকের এমডি ছিল অথবা হায়ার ম্যানেজমেন্ট ছিল, তারা বড় ব্যাংকে এসে কি দায়িত্ব নিবে, বিচার বিশ্লেষণ করার পরই এটা সম্ভব। একটা মুখের কথা বললেন, কিন্তু বাস্তবতা খুবই কঠিন। সেটা বলার আগে আগে ভেবে চিন্তে তারপর বলতে হবে। এখন বাংলাদেশে কোনো বিষয় শুধু আপনি আইন করেন, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে খুবই সমস্যা। আমাদের মেন্টালিটিটা আইন না মানার একটা তৈরি হয়ে গেছে। আপনি চাবেন, কিন্তু দেখা যাবে যে কর্মীরা একটা আন্দোলন নেমে পড়বে। বিশাল ব্যাংকিং ক্ষেত্রে একটা নেগেটিভ ইমেজ তৈরি হবে, গ্রাহকদের মাঝে বিশ্বাস ভঙ্গতা সৃষ্টি হবে। তখন দেখা যাবে যে ব্যাংকিং সেক্টরটা দুর্বল হয়ে যাবে। এখন যারা সবল ব্যাংক আছেন, তাদের মধ্যেও একটা নেগেটিভ ইমেজ তৈরি হবে, যেটা ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য খুবই ক্ষতিকর। তাই দায়িত্বশীল ব্যক্তি হিসেবে কোনো কথা বলার আগে খুবই বিচার বিশ্লেষণ ভেবে চিন্তে বলতে হবে। আগে রেগুলেশনটা তৈরি করুন, নিয়ম কানুন তৈরি করুন, কিভাবে মার্জ প্রক্রিয়া করা যায়। বিশ্বের একটা দেশে মার্জ প্রক্রিয়ার যে আইন, সেটা যে বাংলাদেশে প্রয়োগ করলেই সহজেই সেটা সমাধানযোগ্য হবে, এটা নাও হতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের মনস্তান্ত্রিক দিক, ব্যাংকারদের আর্থিক দিক সমুন্নত রেখে কিভাবে একটা সমাধান করা যায়, এগুলো চিন্তা করে তারপর আপনি একটা প্রচার মাধ্যমে এসে এরকম কথা বললে আমি মনে হয় যুক্তিসঙ্গত হবে। ধন্যবাদ।